আজ বাংলার প্রতিটি মানুষের একটাই প্রশ্ন, দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রকাশ্যে গুন্ডা বলার সাহস কোথা থেকে আসে? এটা কি শুধুই রাজনৈতিক ভাষা, নাকি দেশের সাংবিধানিক পথকে অপমান করার এক বিপজ্জনক মানসিকতা? আজ মানুষ রাস্তায়, সোশ্যাল মিডিয়ায়, রাজনৈতিক মহলে একটাই কথা বলছে, অষ্টমী গিরুর বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নিতে হবে। কারণ এটা শুধুমাত্র কোনো দলের বিরুদ্ধে মন্তব্য নয়, এটা দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে থাকা দুই ব্যক্তিকে প্রকাশ্যে অপমান করা। আর সেই কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আগুনের মতো ছড়িয়ে পড়ছে। একটা বিষয় কিন্তু খুবই পরিষ্কার, সমালোচনা করার অধিকার সবার আছে, গণতন্ত্রে বিরোধিতা থাকবে, মতের অমিলও থাকবে, কিন্তু রাজনৈতিক বিরোধিতার নামে কুরুচিকর ভাষা ব্যবহার করা, দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে গুন্ডা বলা, এটা কোনো সভ্য রাজনৈতিক ভাষা হতে পারে না। আজ মানুষ প্রশ্ন তুলছে, যদি দেশের প্রধানমন্ত্রীকে এভাবে অপমান করা যায়, তাহলে আগামী দিনে সাধারণ মানুষের সম্মান কোথায় দাঁড়াবে? আজকে বাংলার বহু মানুষ মনে করছে, এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে আরও অনেকে একই পথে হাঁটবে। কারণ যখন অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা হয় না, তখন সেই অপরাধ সমাজে স্বাভাবিক হয়ে যায়। তাই আজ এই বিষয়টা শুধুমাত্র রাজনৈতিক নয়, এটা আইনের শাসনের প্রশ্ন। মানুষ আজ জানতে চায়, কেন এখনো এফআইআর হলো না অষ্টমীগিরির বিরুদ্ধে? কেন প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ এখনো দেখা যাচ্ছে না? আর কেন এই মন্তব্যকে স্বাভাবিক রাজনৈতিক ভাষা বলে দেখানো হচ্ছে? আইন কি শুধুমাত্র সাধারণ মানুষের জন্য? দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে অপমানজনক মন্তব্য করা হলে তার বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ হবে না? এই প্রশ্ন আজ প্রতিটি দেশপ্রেমী নাগরিকের। আজ বাংলার বিভিন্ন জায়গার মানুষ একটাই দাবি তুলছেন, অষ্টমীগিরিকে গ্রেপ্তার করতে হবে। কারণ রাজনৈতিক মতাদর্শ যাই হোক, দেশের সাংবিধানিক পথকে অপমান করার অধিকার কারো নেই। আর একটা বিষয় আজ খুব স্পষ্ট হয়ে গেছে, এই ইস্যু এখন শুধুমাত্র একটি ভিডিও বা একটি মন্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন মানুষের আত্মসম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ কোটি কোটি মানুষ ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করেন, সেই পদকে অপমান করা মানে দেশের গণতন্ত্রকে অপমান করা, এমনটাই মনে করছে বহু মানুষ। আজ প্রত্যেক নাগরিকের দায়িত্ব এই আওয়াজকে আরও বড় করা, কারণ নীরবতা মানে সমর্থন। আর আজ যদি এই ধরনের ভাষার বিরুদ্ধে মানুষ একজোট না হয়, তাহলে আগামী দিনে রাজনৈতিক সংস্কৃতি আরও নোংরার দিকে এগিয়ে যাবে। তাই আজ দরকার সোশ্যাল মিডিয়ায়, রাস্তায়, সর্বত্র একটাই আওয়াজ, আইনের সামনেই সবাই সমান, অষ্টমীগিরির গ্রেপ্তার চাই। আর এই ভিডিওটা শুধু দেখলেই হবে না, প্রত্যেক দেশপ্রেমী মানুষকে এই ভিডিও শেয়ার করতে হবে, প্রত্যেক গ্রুপে পাঠাতে হবে। কারণ যত বেশি মানুষ এই বিষয়ে জানবে, তত বেশি চাপ তৈরি হবে প্রশাসনের উপর। আর মানুষের আওয়াজ যখন একসাথে ওঠে, তখন প্রশাসনকে জবাব অবশ্যই দিতে হয়। আজ বাংলার প্রতিটি কোণ থেকে আওয়াজ উঠুক, প্রধানমন্ত্রীকে অপমানের বিচার চাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমানের বিচার চাই, অষ্টমীগিরির গ্রেপ্তার চাই। আর যতদিন পর্যন্ত আইনি ব্যবস্থা না নেওয়া হচ্ছে, ততদিন এই আওয়াজ থামা উচিত নয়। ভিডিও চলবে, প্রতিবাদ চলবে, প্রশ্ন চলবে। কারণ এটা ব্যক্তিগত লড়াই নয়, এটা দেশের সাংবিধানিক মর্যাদা রক্ষার লড়াই। আর এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।